ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও কার্যক্রমের জন্য একটি গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসিত কাঠামো নির্ধারণ করে। এই আইনি কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের হাতে ন্যস্ত। অর্থাৎ উপাচার্য এককভাবে বিশ্ববিদ্যালয়ের মৌলিক নীতি, যেমন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখেন না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাম্প্রতিক সময়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বা মব সৃষ্টির পরিস্থিতি দেখা দেয় এবং ভিসির কাছে ছাত্র রাজনীতি সীমিত করার দাবি ওঠে, যা আইনি কাঠামোর বাইরে। বাস্তবে ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন ধরে দ্বিচারিতা চলে আসছে। কেউ প্রকাশ্যে কর্মসূচি চালালেও চাপ ও প্রতিরোধের মুখে পড়ে, আবার অন্য সংগঠনগুলো গোপনে প্রভাব বিস্তার, সদস্য সংগ্রহ ও আধিপত্য বজায় রাখে। এই অবস্থায় ডাকসু নির্বাচন কি আদতে সম্ভব? ডাকসু নির্বাচন মানে হবে অসম প্রতিযোগিতা, যেখানে কিছু দল প্রকাশ্যে সীমাবদ্ধ থাকবে আর কিছু দল আড়ালে ক্ষমতা কুক্ষিগত করবে। তাই সুস্থ ও অংশগ্রহণমূলক ডাকসু চাইলে আগে রাজনৈতিক পরিবেশকে সমান নিয়মের আওতায় আনতে হবে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।